আমাদের সকলের একটা ইচ্ছে থাকে, সেই ইচ্ছেটা হচ্ছে নিজের একটা বাড়ি হোক। এটা সেই বাড়ির মধ্যে সবথেকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা নিজের কষ্টের রোজগারের টাকা একটা সুন্দর ফ্ল্যাট। আর সেই ফ্ল্যাট যদি কোনো জলাশয়ের ধারে হয় সেটা তো কিয়া বাত। আর তা যদি ওয়াটার সাইডে মানে কোনো বড় জলাশয়ের ধারে হয়, সত্যি তার কোনো তুলনা হয় না। তবে পানিহাটির ওয়াটার সাইড অ্যাপার্টমেন্টে কিন্তু এখন জলই যন্ত্রণা হয়ে দাঁড়িয়ে রয়েছে। সমস্যা এমন জায়গায় পৌঁছেছে যে সারা জীবনের স্বপ্নের যে ছাদ, সেই ছাদ বেঁচে চলে যেতে চাইছেন আবাসিকরা। পানিহাটির নীলগঞ্জ রোড, ঝাঁ চকচকে এলাকা, মাথা উঁচু করে দাঁড়িয়ে একের পর এক আবাসন। তবে এখানেই এক আবাসনে এ কি ছবি! নাম ওয়াটার সাইড আবাসন। এখানে জল জীবন নয়, যন্ত্রণা। নামেই যেন আগেভাগে বলা ছিল সারা বছর জলের সঙ্গে ঘর করতে হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, এখানে তাই সব ঋতুতেই পাশে জমা জল। শুধুমাত্র যাতায়াতের সমস্যা নয়, আবাসনের কোণে কোণে জমা জলে এখন রোগের আতুরঘর। মশার লার্ভা, ইঁদুর, সাপ, কি নেই এখানে? আমি তো গ্রাউন্ড ফ্লোরে থাকি, এখানে কিলবিল করছে, মশার লার্ভা কিলবিল করছে। এবং আমাদের যে আউটলেটগুলো আছে রান্নাঘরের বলুন, বাথরুমে বলুন, সেই দিক দিয়ে এই কেঁচো, মশা, মাছি, এমনকি ইঁদুর, সাপেরও একটা ভয় আছে। তবে আবাসন যখন তৈরি হয়েছিল তখন এই সমস্যা ছিল না। সমস্যা শুরু হয় পাশের রাস্তা উঁচু হয়ে যাওয়ার পরে। নিকাশির কোনো সংস্কার হয়নি। প্রত্যেকের আমরা রেগুলার বোধহয় ভগবানের কাছে প্রে করি যাতে করে বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলেই আবার যে চিত্রটা হবে, এখন তো তবু না হয় যাতায়াত করছি, যদিও ওতে মানে হাই রিস্ক, অনেক বয়স্ক মানুষ আছেন, বাচ্চারা আছে, এবং বর্ষা হলে পর যে সিচুয়েশনটা হয় চোখে দেখা যায় না। এবং প্রত্যেকে মানে বেশ কয়েকজন আবাসিক বলছেন যে এই আবাসন ছেড়ে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। জলটা যদি এখান থেকে না করেন, সবথেকে বড় জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, আমরা ভয়াবহ চিন্তা, তাও ধরুন 1.5 মাস হয়ে গেছে, আমরা ভয়াবহ চিন্তার মধ্যে যেটা আছে যে কোন সময় একটা কোনো মহামারী আকার ধারণ করে। এরপরে তো আমাদের সত্যি কথা বলতে আমাদের আবাসিকরা মিলে, আমাদের পরামর্শ আমাদের সঙ্গে আছে, আমরা মিলে কিন্তু আমরা একটা স্টেপ, যে কোনো কিছু আমরা একটা ড্রাস্টিক স্টেপ নিতে অবশ্যই নেব। সরকারি প্রশাসন থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং লোকাল কাউন্সিল অল আর ইনভলভ, সবাই সব কিছু জানে, অনেকবার মাল্টিপল টাইমস এরা দেখে গেছেন, জানা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। সুতরাং এখানে শুধু মানে মন্ত্রী পর্যন্ত যাওয়া ছাড়া বাকি সমস্ত লেভেলের কাজ হয়ে গেছে, আশ্বাস ভরসা সবই দিয়ে গেছে, কিন্তু এক্সিকিউশনটা হচ্ছে না। আশ্বাস দেওয়া সত্যিই সহজ, কিন্তু কাজ? পানিহাটি পুরসভার চেয়ারম্যান অবশ্য বলছেন প্ল্যান পুরো রেডি, খালি কাজে নামার অপেক্ষা। এদিকে বিরোধীরা প্রশ্ন তুলছেন কাজের ইচ্ছে নিয়ে। জলকে যদি বাইরে নিয়ে আসা যায়, তার ড্রেনেজ সিস্টেমকে কীভাবে করা যায় সেটা আমরা ইঞ্জিনিয়ারদের নিয়ে ভিজিট করে দেখেছি। এবং নীলগঞ্জ রোড থেকে যদি একটা ড্রেনকে পুরো বার করে অশ্বিনী দত্ত রোড ধরে আমরা বিটি রোডে ফেলতে পারি, আর একটা সাইড আরএন ট্যাগর রোড ধরে আমরা যদি বিটি রোডে ঠিকমতো ফেলতে পারি, তাহলে হয়তো আগামী দিনে জলটা বার করতে পারবো। প্লাস গুরু নানকের সঙ্গে যেটা কথা হয়েছে, গুরু নানকের জলটাও ব্যাক সাইডে নীলগঞ্জে আসে, সেই জন্য ওই যে নীলগঞ্জে গুরু নানকের যে ঝিলটা আছে ওরা সেটাকে বিউটিফিকেশান করছে। এবং গুরু নানকের জলটাও যদি ড্রেনেজ সিস্টেম করে ওরা বিটি রোডে নিয়ে গিয়ে ফেলতে পারে, তাহলে আমরা ওয়াটার সাইডকে আমরা বাঁচাতে পারবো। ওয়াটার সাইড আবাসনে 150-র উপরে পরিবার থাকে। এখন ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে, অনেক শীতকাল চলে এসছে, তাও ওখানে জমা জল। ওয়ার্ডের কাউন্সিলর বলুন, চেয়ারম্যান বলুন, কারোর কিছু মাথা ব্যথাই নেই মানুষকে পরিষেবা দেওয়ার, কোনো পরিকাঠামো নেই এই পৌরসভার। রাজনীতির কচকচানিতে কিন্তু আবাসনের ছবি পাল্টাচ্ছে না আবাসিকদের সমস্যাও। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের। সব পক্ষকে জানানো হয়েছে, এরপরেও সমস্যার সমাধান না হলে বৃহত্তর পদক্ষেপ নেবেন আবাসিকরা। অনেকে তো আবার কষ্ট করে কেনা ঘর ছেড়ে যাওয়ার ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছেন। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। হঠাৎ করে কি কাণ্ডটা করে বসলেন বলুন তো বিহারী বাবু? রাজনীতির গনগনে ময়দানে শত্রুপক্ষের প্রশংসা করে বসলেন। তবে কি শত্রু চিনলেন না শত্রুক না? বিহারের এনডিএর জয়ে আপ্লুত হয়ে নীতিশ কুমারকে বিবিধ বিশেষণে ভরিয়ে দিলেন শত্রুঘ্ন সিনহা। নীতিশ যে বিজেপির জোট শরিক, দল পড়েছে মহাবিড়ম্বনায়। আসানসোলের সাংসদকে নিয়ে প্রবল অস্বস্তিতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। দলের লাইনের বিরুদ্ধে হাঁটা সাংসদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস, না শুধুমাত্র অভিনেতার ব্যক্তিগত বক্তব্য বলে এড়িয়ে যাবে? সেটা সময় কথা বলবে।
বিহারের দুরন্ত জয় নীতিশ কুমারকে এমনই বিবিধ বিশেষণে ভরিয়েছেন আর এক বিহারী বাবু, শত্রুঘ্ন সিনহা, আসানসোলের তৃণমূল সাংসদ। নীতিশকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যে সরকার বিহারবাসীর পাওয়ার কথা ছিল সেই সরকারই তারা পেয়েছে। নীতিশ কুমার সবচেয়ে দীর্ঘ সময়ের বিশ্বস্ত, পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নীতিশের সঙ্গে নিজের কিছু পুরনো ছবিও পোস্ট করছেন শত্রুঘ্ন। বিহারী বাবুর এই পোস্টেই বঙ্গ রাজনীতিতে শোরগোল, তৃণমূল শিবিরে বিড়ম্বনা। আমি একজন দলের নির্বাচিত সাংসদ, দলের প্রথম সারির মুখ, সেখানে আমার বক্তব্যে কি অভিঘাত হবে সেইটুকু যে কোনো রাজনীতিবিদের বোঝা উচিত। শত্রুঘ্ন সিনহার এই স্টেটমেন্ট করবার আগে দলের কর্মীদের ভাবাভাগের দিকে তাকানো ভালো হতো। সদ্যই রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন বিহারী বাবু। হেন শত্রুঘ্ন এবার বিবিধ বিশেষণে ভূষিত করলেন বিজেপির শরিক দলের নেতাকে। এমসি পার্টির বিরুদ্ধে গিয়ে, পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে আপনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য সত্য কথাটা আপনি বলেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিজেপির সঙ্গী নীতিশ কুমার তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, হয়তো বার্তা নিয়ে মমতা ব্যানার্জির হয়ে শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন। পাটনা সাহিব থেকে বিজেপি সাংসদ ছিলেন, বাজপেয়ী জমানায় কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, পরে কংগ্রেস ঘুরে বর্তমানে আসানসোলের তৃণমূল সাংসদ। শত্রুঘ্নকে নিয়ে তৃণমূলের অস্বস্তি নতুন কিছু নয়। এর আগে আমিষ নিরামিষ নিয়ে মন্তব্যে বিতর্ক বাঁধিয়েছিলেন। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। এবার আরো এক বিতর্ক। শত্রুঘ্নের প্রশংসা বার্তা এবার দলের বিড়ম্বনার কারণ। দলের সাংসদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ করবে তৃণমূল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।